বকেয়া বেতন আদায়ের দাবিতে সরব করিমগঞ্জের জলমিত্ররা। বেতনের দাবি নিয়ে আজ জেলা পরিষদ আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেন করিমগঞ্জের জলমিত্ররা। দীর্ঘ ৫-৬ মাস যাবৎ করিমগঞ্জ সহ বরাক উপত্যকার জলমিত্ররা বেতনহীন হয়ে রয়েছেন। তাদের অভিযোগ, সরকার থেকে ফান্ড রিলিজ হওয়ার পরেও জলমিত্ররা বেতনহীনভাবে ৮-৯ মাস কাটাতে হয়। এই বন্যার সময়ও প্রাণের ঝুঁকি নিয়ে তারা জনগণের ঘরে পানীয় জল পৌঁছে দিচ্ছেন। বন্যা বৃষ্টি উপেক্ষা করে ১১,০০০ ভোল্টেজের মোটর চালিয়ে তারা বিশুদ্ধ পানীয় জল গ্রাম শহরের বাড়িগুলোতে পৌঁছে দিচ্ছেন, অথচ ৭-৮ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। যথাসময়ে বেতন না পাওয়ায় তাদের পরিবার চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে শনিবার তারা জেলা পরিষদের আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের আশ্বাস দেন, বকেয়া বেতন ১ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সমস্ত আসামের জলমিত্ররা ওয়াটার সাপ্লাই কাজ করে যাচ্ছেন, পানি যোগান করছেন। সেহেতু আমি স্টেট সেক্রেটারি হিসাবে আমার লোয়াইফা ব্লক কমিটি থেকে লোয়াইফার জিপিতে বিশেষ করে ৮ মাস থেকে বেতন নেই। তো আমাদের নিশ্চয় জানেন, আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের বেতনটা দেওয়া হয় ৬,৫০০ টাকা। আজকে এইভাবে করিমগঞ্জ, হাইলাকান্দি, সমস্ত বরাকি এবং সমস্ত আসামে এইভাবে আমাদের ৪ মাস, ৫ মাস, ৮ মাস, কারো ১২ মাস অবধি বেতন আটকে থাকে। সেহেতু আমরা আজকে জেলা পরিষদ স্যারের সঙ্গে আজকে সাক্ষাৎ করলাম আমাদের সমস্ত জলমিত্রর বেতন সমস্যা নিয়ে। কেননা আপনারা জানেন, বন্যায় কবলিত এলাকায় আমাদের জলমিত্ররা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এবং জীবনের ঝুঁকি বলতে আমাদের ১১,০০০ ভোল্টেজের মোটর চালাতে হয় এবং নদীতে যে বার্জগুলো আছে সেই বার্জে সমস্ত বাসটা লোয়ার থাকে। গতিকে এই বৃষ্টির বর্ষাকালেতে সমস্ত ডিউটি করতে গিয়ে অনেকের প্রাণহানি করেছে। কিন্তু এইভাবে ৬,৫০০ টাকা বেতন মাত্র পাইয়া থাকেন, কিন্তু ৮ মাস ১০ মাস যদি বেতন না পান, কীভাবে ওনারা পরিবার এবং সংসার চালাবেন? সেই দাবি নিয়ে আমাদের জেলা পরিষদের সঙ্গে আজকে সুন্দরভাবে ৫ মিনিট আলোচনা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কোন কোন জিপিতে কত মাসের বাকি রয়েছে উনি উইদিন 1 উইক আমাদের সেই জলমিত্রকে পেমেন্ট করে দেবেন এবং আগামী মাস থেকে প্রতিটা মাসের ৫ তারিখের ভিতরে আমাদের জলমিত্ররা বেতন পেয়ে যাবে। এবং ধন্যবাদ জানাই, আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন এবং আমাদের মাননীয় সরকার, হেমন্ত বিশ্ব শর্মা সরকার আমাদের ফান্ড রিলিজ করে থাকেন। আমাদের যখন উপর মহলে যোগাযোগ করি তখন ওনারা বলেন ফান্ড অ্যাভেলেবল আসছে, কিন্তু একটা বিসঙ্গতি দেখা যায় কোনো জিপিতে কোনো সময় সেক্রেটারি বলে থাকেন যে আজকে ফান্ড নেই, কোনো সেক্রেটারি বলে থাকেন আজকে ডঙ্গল খারাপ, কোনো সেক্রেটারি বলে থাকেন আজকে নেট নেই। এইভাবে আমাদেরকে একটা প্রতারণার মধ্যে দিন যাপন করতে হয়। গতিকে আমরা এখন আমাদের একটা আশ্বাস পেয়েছি, আগামী ৫ তারিখ প্রতিটা মাসে ৫ তারিখ ভিতরে আমার জলমিত্রের বেতনটা পেয়ে যাবেন। আমি আশ্বাস দিই সমস্ত বরাকি, সমস্ত আসামের জলমিত্ররা এবং প্রতিটা ব্লক, প্রতিটা ডিস্ট্রিক্ট কমিটি যাতে সিও স্যারের সঙ্গে সাক্ষাৎ করেন। এখন আমাদের বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।